বাবা, বাবা তুমি কই বাবা? বাবা তুমি কোথায়? তুমি আসো বাবা। বাবা তোমাকে আল্লাহ জান্নাত নসিব করুক। এত শাস্তি পৃথিবীতে কেউ পেয়ে মরে নাই। তোমাকে যেন আল্লাহ জান্নাত নসিব করুক। তোমার বিচার যদি এই পৃথিবীতে না পাই, আখিরাতে অবশ্যই পাবো ইনশাআল্লাহ। দাদা ওই সিটিতে আমার বাসায় থাকলে, স্কুল থেকে আসার সময় যাওয়ার সময় বাবা বাবা বলে ডাকতো, অনেক আদর করতো, ওইগুলাই আমি মিস করি। আমি একটাই বিচার দাবি করি যে আইনের একটাই বিচার আছে, সেটা ফাঁসি। সেই ফাঁসিটা হোক, না হলে ক্রস ফায়ার হোক, এই দুইটাতে যে কোনো একটা হোক। তাদের তাদের প্রত্যেকের যে 21টা আসামি দিছে তাদের সকলের এরকম না যে 10 জনের দিল 10 জনকে ছেড়ে দিল, এরকম না হোক। প্রত্যেকের যদি ফাঁসি হোক, আমি এটাই চাই। এখন তো বাসায় এসে বাবাকে দেখো না, তখন কেমন হবে? তখন ভিতরটা ফেটে যায়, অনেক কষ্ট হয় তখন থাকতে। বাবার কথা অনেক মনে পড়ে। বাসাতে ঘুরতে যেতাম, খেলতাম, আর অনেক জায়গায় ঘুরতে যেত, সারপ্রাইজ দিত, অনেক জায়গায় নিয়ে যেত, বা ঘুরতে কক্সবাজার অনেক জায়গায় নিয়ে যেত। অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেত, অনেক কিছু গিফট করেছে, খেলনা টেলনা। বাবার অনেক কথাটা বেশি মনে পড়ে যখন খেতে বসে ডাইনিং টেবিলে, তখন একা খাইনি, বাবা আমাদের সাথে বসে বসে খেয়েছিল, কিন্তু এখন আমাদের একাই খেতে হয়। মোহাম্মদ সোহান। না, অনেক রাত হতো না, মাঝে মধ্যে একটু দেরি হতো, তখন আমরা ঘুমিয়ে পড়তাম খেয়ে কিন্তু বাবা 10টার ভিতরে এসে পড়তো, তখন আমরা বাবার সাথে খেতাম। কিভাবে গিফট দিত, কি গিফট দিত, কেন গিফট দিত? বার্থডেতে গিফট দিত, এভাবে মানে মানে মনটা খুশি থাকলে আমাকে গিফট দিত, মানে অনেক পরীক্ষায় পাস করলে গিফট দিত, অনেক কারণই আছে। অনেক ভালোই সময় কাটতো, অনেক কিছু খেলনা, অনেক জিনিস আমি যেটা পছন্দ করতাম, যেটা দিকে তাকাইতাম ওটাই আমাকে কিনে দিত। এখন আর কেউ কিনে দিতে পারবে না এটা। শেষ বাবার জন্য কি দোয়া করবে? করো। বাবার জন্য একটাই দোয়া, বাবাকে জান্নাত নসিব করে হোক, আর পৃথিবীতে যদি সেই মানে যারা খুন করছে আমার বাবাকে, তাদের ফাঁসি হোক, বাবার সঠিক বিচারটা হোক, কবরে দিয়ে দিত, আমার বাবাটা শান্তি পায়।